নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরাও ভালো আছি। সেই কথাটাও শুনতে হলো, আমাকে একজন কমেন্ট করে বলেছে, আমি কি আমার হাসব্যান্ডের চাইতে বয়সে বড়? হতে পারি, হয়তো আমি একটু দিন, দিন বুড়ো হয়ে যাচ্ছি, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, শরীরের গঠন নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলে কথাটা কি এভাবে না বললেই হতো না, বলেন? আপনি তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কেমন হয়ে গেছে। মুখের উপর না বললেও তো পারতেন। আপনাদের কি মনে হয় আমি কি আমার বরের চাইতে বয়সে বড়? হতেও পারি। যাই হোক, সবাইকে শুভ সকাল। সবসময় তো দেখা যায় কমেন্টের উত্তর ওইভাবে দেওয়া হয় না। আজকে ভাবলাম ভিডিওতেই কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে একজন দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আমি যে ডাল চালের ভাতটা রান্না করেছিলাম, রান্না করার সময় কি জলটা ঝরিয়েছিলাম নাকি এমনিতেই রান্না করছি? আমি আসলে ভাত সবসময় জল না ঝরিয়েই রান্না করি। মানে হচ্ছে মাড় গালি না, যেটাকে বলতে পারেন নিরসা ভাত রান্না করি। আমার মাড় গালতে খুব একটা ভালো লাগে না। আর মাড় গেলে ভাত খেলে ভাতের গুণটা নষ্ট হয়ে যায়। এজন্য সবসময় আমি ভাত জল মেপে রান্না করি আর কি। তো সেদিন ডাল চালের ভাতটা ওইভাবেই রান্না করেছিলাম। আর একজন দিদি আমাকে নেমন্তন্ন দিয়েছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে জীবনে। জানি না কতদিন আয়ু নিয়ে পৃথিবীতে আসছি, যদি কোনো দিন সুযোগ হয় পারি তাহলে অবশ্যই একবার বেড়াতে যাব আর আপনাদের সবার সাথে দেখা করব, যদি সেই সৌভাগ্য আমার থেকে থাকে। তো এদিকে হচ্ছে বাচ্চাদের টিফিনের আজকে কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে গতকালকে রাতের বেলা আমার ভাই অফিস থেকে আসার সময় ওদের জন্য চিকেন বল নিয়ে আসছিল। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, প্রায় 11:30 বেজে যায়। তখন দেখা যায় দুজনে জেগে থাকতে পারে না, ঘুমিয়ে পড়ছিল। তো সকালবেলা উঠে চিকেন বলটা একটু গরম করে টিফিনে দিয়ে দিলাম, ব্যাস আমার একটু আরাম হলো। আজকের আর টিফিন বানাতে হলো না। তারপর হচ্ছে এইদিকে সকালের জন্য রুটি করতেছি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি করব। তার জন্য পেঁয়াজ আর রসুন কাটাকুটি করতেছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে সবজিটা রান্না করব, পাঁচ মেশালি সবজি করব। এই সবজিটা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায়। এটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। তো এখানে একটু পাঁচ ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি হালকা করে ভেজে তারপর হচ্ছে পাঁচ মেশালি সবজি ব্যবহার করব। পাঁচ মেশালি বলতে আমার কাছে যা ছিল তাই দিয়েছি। পেঁপে ছিল না, পেঁপেটা দিলে ভালো হয়, মিষ্টি কুমড়া দিলে আরও ভালো হয়। এদিকে হচ্ছে আমার মেয়েকে দায়িত্ব দিচ্ছি যে তুমি টিফিনটা গুছিয়ে নাও। উনি হচ্ছে হিসাব করে গুছাইতেছে, যদি আবার ঈশানের বাটিতে এক পিস বেশি পড়ে এর জন্য গুনে গুনে সুন্দর মতো নিজে গুছিয়ে নিল। আর এদিকে হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, তাহলে খেতেও ভালো লাগবে আর ডিমও খাওয়া হবে। এক পাশে রুটি ভাজি করতেছি, আর এক পাশে রুটির জন্য সবজি রান্না করতে। রুটি ভাজা হয়ে গেছে, সবজি রান্না করাও শেষ। এদিকে হচ্ছে আমার ভাইয়ের খাবারটা রেডি করে দিলাম। তো আজকে সারামণি আমাকে একটু হেল্প করছে, নিজের টিফিন নিজেই ভরছে আর কি, যার কারণে আমার একটু হেল্প হয়েছে। রেডি হওয়া সকালবেলা একটা গিফট পাইছিস তোর মামা, একটা গিফট দিচ্ছে, তারপর তোর মন ভরে না, তারপর এই গিফট নিয়ে বসে স্কুলে যাবাতে। তাহলে উঠো, এদিকে তাকাও, এদিকে তাকাও, মামার থ্যাংক ইউ দিছো, এদিকে তাকাও, তাকাও এদিকে, এইদিকে আমার দিকে, ক্যামেরার দিকে তাকাও, একটা হাসি দেয় সুন্দর করে। দাঁত দিয়ে আজকে ব্রাশ করছো, পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ একটু হয়েছে, বেশি ভালো হয় না। আজকে তুমি একা করছো না, তাই তো দাড়ি পেক সবই হয়ে গেল, দাড়ি সেবা করার দাড়ি সব পেকে গেছে, চুল পেকে দেবো, ঘুরে দেবো, ভালো হয়েছে। তো বাচ্চা কাচ্চা সব চলে গেছে স্কুলে। এদিকে হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের বলতে আমি এখনো খাইনি, ঈশান সারাকে খাওয়িয়ে তারপর হচ্ছে আমার ভাই খাইছে। দেখেন কতগুলো থালাবাটি হয়েছে। রুটি ভাজার পর রুটির যে সমস্ত আয়োজন সবকিছু রেডি করার পর থালাবাটি পরিষ্কার করা হয়নি, যার কারণে অনেকগুলো থালাবাটি হয়েছে। সারা দিনই থালাবাটি পরিষ্কার করতে হয়, এত পরিমাণে থালা বাসন হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না। আর আমি তো আর জমাই না, যার কারণে বোঝা যায় না। দেখা যায় অল্প একটু হয় আর ধুয়ে পরিষ্কার করে রাখি, আবার হয় আবার ধুই, যার কারণে দেখা যায় যে
অল্প থালাবাটি নোংরা হয়, কিন্তু যদি সবগুলো একসাথে করি তাহলে অনেক হয়। কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থাকলে সব কাজই একটু বেশি হয়। খাবার দাবার থেকে শুরু করে ঘর পরিষ্কার করা বলেন, থালাবাটি পরিষ্কার করা বলেন, আপনার প্রয়োজনের চাইতে অনেক কিছুই একটু এক্সট্রা করতে হয়। সত্যি বাচ্চা মানুষ করা অনেক কঠিন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগে তো বুঝতে পারি নাই, মাকে বলতাম তুমি এই করেছো সেই করেছো, আমাদের জন্য কি করেছো। আমি তো প্রায়ই বলি যে আমাদের তো এভাবে মানুষ করনি, আমরা যে কষ্ট করে বাচ্চা মানুষ করি। তখন বলে এই রকম কথা বলে লাভ নেই, সবাই বাচ্চা কষ্ট করে মানুষ করে, কথাটা আসলেই সত্যি। খাসির মাংস বানাচ্ছি, লাল শাকের দাম 60 টাকা, এটা কোনো কথা? 30 টাকা আটি, 2 আটি 30 টাকা মুঠা বানাইছে, এটা কোনো কথা? তা আবার মুঠা তোমার রেগুলার কিন্তু কম হবে, সবসময়ের মতো হবে না কিন্তু। শাক তো খুব একটা ভালো নাই, যে ডাটার মতো হয়ে গেছে দেখতে। তোমার লাল শাক তুমি এখানে খাইলো কলমি শাক, কলমি শাক এক আটি আনলে বারটা 60 টাকার শাক খাবো। এইমাত্র কিছু বাজার করলো হালকা পাতলা, লাল শাক আর ওই যে লইটা মাছ আনছে। গতকালকে যে লইটা মাছ ফ্রাই করছিলাম না, ওইটা ঈশানার সারা খাইতে খুব পছন্দ করছে, মানে ভালো লাগছে ওদের, এর জন্য আজকে আবার আনা হয়েছে আর কি। লইটা মাছগুলো ভালোই লাগে খাইতে আসলে। যারা খাইতে পারে তাদের কাছে ভালো লাগে, যারা খেতে না পারে তাদের কাছে ভালো লাগে না, কারণ অনেকে সামুদ্রিক মাছ খাইতে পারে না, যেমন সার বাবার নিজেই খাইতে পারে না। এগুলো কাটবো একটু পরে, কাটতে সময় লাগে, অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। রিশানকে স্কুলে দিয়ে আসছে, এখন খাওয়া দাওয়া করতে বসলো। আজকে সকালের খাবার আছে হচ্ছে পান্তা ভাত। তুমি কালকে রাত্রে যে খাও নাই তার সবগুলো রয়ে গেছে দেখছো। তুমি কালকে রাত্রে এই কিষণে কইছিলে যে তুমি খাইবে, আমি কইছিলাম জিজ্ঞেস করিস, ও জিজ্ঞেস করল না। সব তরকারি আছে, ডিমের তরকারি আছে, শাপলা আছে, ডিমের তরকারি ওই থেকে খেয়ে গেছে বান্দা দিয়ে। এই মনে হয় মোটামুটি সব কাজকর্ম শেষ করছি, তখনই দেখি বাজার থেকে কিছু না কিছু নিয়ে এসে আমাকে আবার কাজে বসিয়ে দেবে। একটু আগে যে লইটা মাছ নিয়ে আসছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের লইটা মাছ ফ্রাই করেছিলাম, যেটা ঈশান সারার কাছে এত ভালো লাগছে, এই জন্য বলছিলাম যে আবার এনো। তারপর দেখি আজকে আবার নিয়ে আসছে অনেকগুলা, তো সেইগুলা কেটে ধুয়ে ফ্রিজে রাখলাম, আর হচ্ছে কিছুটা আজকে রান্না করব। সেদিন করেছিলাম লইটা মাছ ফ্রাই, আজকে করব লইটা মাছের ভুনা। তো এর জন্য পেঁয়াজ আর রসুন বেশি বেশি করে কুচি কুচি করে কেটে নিলাম। তো আজকে কিভাবে আমি লইটা মাছ ভুনা করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে হচ্ছে লাল শাক ভাজি করব, আর তার সাথে হচ্ছে মসুর ডাল করব। তো লাল শাকের অবস্থা তো ভয়াবহ, আপনারা তো শুনলেনই কি পরিমাণ দাম সবজির। ঢাকাতে কি সব জায়গায় এখন অনেক বেশি দাম। রান্না বান্নার সমস্ত সবজি কাটাকুটি শেষ। এই যে দেখেন লাল শাক কেটে রাখছি, লাল শাকটা খুব একটা ভালো না, মনে হচ্ছে যে কচি না, বুড়ো হয়ে গেছে আর কি আমার মতো। এদিকে হচ্ছে লইটা মাছ দিয়ে একটা ভুনা করব, মানে ঝুড়ির মতো করব আর কি। এর জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কেটে রাখছি। লাল শাক ভাজি করব। লাল শাকের দাম তো আপনাদের বললাম, এই 60 টাকার লাল শাক 2 আটি, এই জন্য এক আটি রান্না করবো আজকে। এক আটি রান্না করব, তার জন্য এখানে একটু আলু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আলু মিক্সড করে দিব, তাহলে একটু বাড়বে, তাহলে এক আটি শাকে হবে, নইলে আবার হইতে চাইবে না। এর জন্য আর কি একটু আলু মিশিয়ে দিলাম। তো এখন রান্না বান্না শুরু করব। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এ আবার কেমন রেসিপি ভাই, লাল শাকের সাথে দেখি আলু কেটে দিয়েছে। ব্যাপারটা হয়েছে কি, দামটা একটু বেশি। ভাবলাম 60 টাকার সবজি একদিনে খাবো, এটা কি হতে পারে? এর জন্য এক আটি শাক আজকে খাবো, আর এক আটি শাক হচ্ছে অন্যদিন খাবো। তো এক আটি শাকে দেখা যাবে যে হতে চাইবে না, তাই ভাবলাম একটু কুচি কুচি করে আলু কেটে দিই, তাহলে পরিমাণে একটু বাড়বে, আশা করি খেতে খারাপ লাগবে না। তো এইদিকে হচ্ছে লইটা মাছের ভুনা করব। এখানে পেঁয়াজ আর রসুন কুচি, সাথে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে, একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে এখানে লইটা মাছটা দিয়ে দিলাম। লইটা মাছের গায়ে একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি, যাতে দেখতে খারাপ না লাগে, কারণ সাদা মাছ যদি দিয়ে দিই না তাহলে দেখতে কেমন জানি লাগে।
এরপর হচ্ছে একটু জল দিয়ে বসিয়ে দিলাম মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। নাম্বার আনতে ভুলে গেছে সবার। একবার নাম্বার ভুল আনবি বন্ধুর নাম্বার, আর একবার নাম্বার আনবি না। তাই তো ভালো হয়েছে, এত ফোন দিয়ে কথা কি কথা বলবি? প্রতিদিন তো স্কুলে যা দেখা হয়, এত কথা বলা দরকার কি? কালকে বলে পরীক্ষার খাতা দেব। তাই নাকি? কালকে তো আর পরীক্ষার খাতা এটা কেমন কথা? তুই না গেলে তো পরীক্ষার খাতা আমি দেখতেই পারবো, আমাকে মিস ফোন দিবে, এই সারামণির খাতা নিয়ে যান, তখন 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 তুমি কি করবা? আমার ফোন তুমি তুমি জানবা আমি কখন ফোন দেয় মিস আমাকে, তুমি বিষয়ে বলতে পারবা? যখন আমি ফুল দেবো তখন গেলে হ্যাঁ ঠিক আছে, এখন স্নান দান করতে হবে, যাও। লইটা মাছের ঝুড়ি হয়ে গেছে আমার। এটা ভুনা বলতে পারেন, ঝুড়ি বলতে পারেন। নর্মালি হচ্ছে ভুনা করতে গেলে মাছটা আস্তে আস্তে রাখে, আমি আবার ভেঙে একদম একটু যেভাবে শুটকি ভুনাটা করে ওইভাবে করতে রাখি। পর এখানে হচ্ছে লাল শাক আলু মিশে করছি, মানুষ অনেক দামি শাক। হচ্ছে এখানে মুসুর ডাল রান্না করছি। এই হচ্ছে দুপুরের খাবারের মেনু, রান্না বান্না শেষ, এখন স্নান দান করতে যাবো। আইন ধান আগে সাত সেটে উঠে প্লাস্টিক দিয়ে বানায় তো আমি তো কাছে কি রান্না করছে রে? কি কি রান্না করছে আজকে বাসায়? মেলা কিছু রান্না। আমরা আজকে ডিম রান্না করছি, একটা মাছ রান্না করছি, লইটা মাছ। লইটা মাছ ফ্রাইড অনেক মজা হয়েছে জানো? লইটা মাছ আমি খাইছি তাই না রকম? সারা তুই কি পড়বি না আড্ডা মারবি? আড্ডা মারবো